আসবো পরের খবরে। বীরভূমের রাজনীতিতে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কেষ্ট এবং গাজল। বিজয় সম্মেলনের অনুষ্ঠান, আর সেই বিজয় সম্মেলনীতেই এক মঞ্চে এক দলের দুই বিরোধী নেতা। অনুষ্ঠান সরগরম, দুই নেতার অনুগামীদের নেতা বরণ স্লোগান পাল্টা স্লোগানে বিব্রত সাংসদ, এবং সেখানেই শতাব্দী রায় উপস্থিত ছিলেন। সেখানেই তিনি থমকে যান তার ভাষণ দেওয়ার সময়। এবং একই মঞ্চে দুই বিরোধী নেতা কেষ্ট কাজল দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্য, কারণ বীরভূমের রাজনীতিতে ফের একবার আলোচনার কেন্দ্রে কেষ্ট কাজল। বিজয় সম্মেলনীর একই মঞ্চে উপস্থিত ছিলেন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, এবং সেই অনুষ্ঠানে শতাব্দী রায় তিনি উপস্থিত ছিলেন। এবং সেখানেই এই নেতা বরণের সময় স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে কেষ্ট এবং অনুব্রত অনুগামী, কেষ্ট এবং কাজলের দুই দলেরই অনুগামীরা, দুজনেরই অনুগামীরা, এবং সেই সময়ই থমকান শতাব্দী রায়। আমরা এই নিয়েই কথা বলবো, এবং বিজয় সম্মেলনের অনুষ্ঠানেই এই ঘটনা ঘটে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বিজয় সম্মেলনের অনুষ্ঠান যেখানে শতাব্দী রায় উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে একই মঞ্চে একই দলের দুই নেতা যাদের দ্বন্দ্ব বরাবর সামনে এসেছে, কেষ্ট এবং কাজল শেখ, সেখানেই ঠিক কি ঘটনা ঘটেছিল, কি এমন ঘটলো যে বিব্রত হতে হলো শতাব্দী রায়কে? দেখো অভিক, একেবারেই তাই। তুমি জানো যে বিশেষ করে বীরভূমের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল তিনি আগেই ঘোষণা করেছিলেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর তিনি প্রতিটি ব্লকে, অর্থাৎ বীরভূম জেলার যে 19টি ব্লক, সেই 19টি ব্লকের প্রতিটি ব্লকেই তিনি যাবেন এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি কিন্তু বিজয়া সম্মেলনী তিনি করবেন, এটা তিনি কিন্তু ঘোষণা করেছিলেন। এবং দেখো, অবশ্যই মুরারই 1 নম্বর ব্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ব্লকেই অনুব্রত মণ্ডল তিনি বিজয়া সম্মেলনীর যে ভরা মঞ্চ, সেখানে তিনি উপস্থিত ছিলেন। এবং অবশ্যই সেখানে জেলা নেতৃত্বের অনেকেই ছিলেন শতাব্দী রায়ও ছিলেন, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং দেখো, ঠিক সেই মাঝেই কিন্তু মূলত একটা অপ্রীতিকর পরিবেশ কিন্তু চিত্র উঠে এলো, সেটা বলা যেতে পারে। এবং সেটা কিরকম চিত্র তুমি জানো, যে প্রথমত হচ্ছে যে অনুব্রতর যে বিজয়া মঞ্চ কর্মসূচি, সেই কর্মসূচিতে কাজলকে কিন্তু একটিতেও দেখা যায়নি। খুব স্বাভাবিকভাবেই কাজল এবং অনুব্রত, এই দুই হেভিওয়েট বীরভূম জেলার নেতাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা নিয়ে কিন্তু রীতিমতো একটা মাথা ছেড়ে দেওয়ার একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল বীরভূমের রাজনৈতিক মহলে, এবং গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু দেখা গেল যে তাৎপর্যপূর্ণভাবে যে মুরারই 1 নম্বর ব্লকের যে পশুহাট, সেই বিজয়া মঞ্চেই আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল বসে রয়েছেন, সেখানকার ব্লক নেতৃত্ব রয়েছেন। এবং সেই সময় বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন। ঠিক সেই সময় প্রস্থান করছেন কে? বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ। এবং কাজল শেখের সাথে সাথে ঢুকছে কিন্তু একটা বড় মিছিল, একটা কাজল শেখের যারা অনুগামী, তারা সেখানকার আলী খান যে তৃণমূল নেতা রয়েছে, সেই সমস্ত গোষ্ঠীরা। এবং সেই সময় যখন শতাব্দী রায় বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় কাজলের যারা গোষ্ঠী লোকজন, তারা কাজল শেখ জিন্দাবাদ, কাজল শেখ এগিয়ে চলো, কাজল শেখকে নিয়ে, কাজল শেখের গুণগত মান নিয়ে, কাজল শেখকে বড় করার জন্য তারা কিন্তু রীতিমতো স্লোগান দিতে থাকে। ঠিক স্বাভাবিকভাবেই এই মতো একটা পরিবেশ, একজন বক্তা সাংসদ শতাব্দী রায়, বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বক্তব্য রাখছেন। সেই সময় কাজল সেখানে ঢুকছেন, তার অনুগামীরা স্লোগান দিচ্ছে, একটা কর্মসূচি চলছে, সেখানে বক্তা একজন বক্তব্য রাখছেন, রীতিমতো বিব্রত এবং যথেষ্ট অস্বস্তিতে পড়েন কিন্তু বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। শুধু অস্বস্তি বলাই পাশাপাশি আরো একটা শব্দ ইউজ করা ভালো, যে তিনি কিন্তু কার্যত বিরক্ত অনুভব করেন। খুব স্বাভাবিকভাবে দেখো, একদিকে কাজলের অনুগামীরা কাজল জিন্দাবাদ, অন্যদিকে পাল্টা কেষ্ট মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের যারা সেখানকার সমর্থক, তার অনুগামী, তার শুভাকাঙ্ক্ষী যারা, তারাও কিন্তু পাল্টা কেষ্ট মণ্ডল জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল লৌহমানব, এ ধরনের কিন্তু স্লোগান। খুব স্বাভাবিকভাবেই কাজলের অনুগামীরা স্লোগান, কেষ্ট মণ্ডলের অনুগামী স্লোগান। এই পরিস্থিতিতে যখন শতাব্দী রায় বক্তব্য রাখছেন, ঠিক এমতো অবস্থায় ঘটনাটা ঘটছে, তখন শতাব্দী রায় নিজে কিন্তু বক্তব্য কিন্তু থামিয়ে দেন। তিনি কিন্তু স্টপ হয়ে যান, কিন্তু বক্তব্য থেকে তিনি বন্ধ করে দেন এবং চুপ করে যান। তারপরেই যে এই বিজয়া কর্মসূচির যিনি সঞ্চালক ছিলেন, অর্থাৎ যিনি পুরো প্রোগ্রামটির পরিচালনা করছিলেন, তিনি কিন্তু মাইক্রোফোন নিয়ে বলেন
যে এই মুহূর্তে শতাব্দী রায় বক্তব্য রাখছেন, আপনারা যারা মিছিল নিয়ে আসছেন তারা আপনারা চুপ করে যান। তারপরেই কিন্তু মূলত উভয় পক্ষের অর্থাৎ কাজল এবং কেষ্টর যারা অনুগামীরা তারা কিন্তু চুপ হয় এবং তারপরে যখন শতাব্দী বক্তব্য রাখতে শুরু করেন তিনি কিন্তু সাফ জানিয়ে দেন তিনি যে কার্যত অসন্তোষ প্রকাশ করছেন, তিনি যে ক্ষুব্ধ যে দলের মধ্যে বছর ঘুরলেই তুমি বুঝতে পারছো অভি, হ্যাঁ, বছর ঘুরলেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ টাফ নির্বাচন হতে চলেছে। ঠিক সেখানে দাঁড়িয়ে আমরা ওরা এ আমাদের লোক ও ওদের লোক, এ কেষ্টর লোক ও কাজলের লোক, এমনটা হবে কেন? দলে তৃণমূল দলে থাকলে সেই হিরো, দলে না থাকলে সে কিন্তু ভিলেন, জিরো। এমনটা এই ধরনের কিন্তু ভাষায় কার্যত অসন্তোষ এবং চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবং এই চিত্র যখন সামনে আসে রীতিমতো বীরভূম জেলার রাজনৈতিক মহলে আলোড়নও একটা পরিবেশ তৈরি হয়েছে, একেবারেই সেই পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই আমরা নজর থাকবে সেদিকে। তবে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।